মন্ত্রিত্বের শেষ সময় পার করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গেল ১৬ জানুয়ারি শেষবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে আসেন ব্লিংকেন। এ সময় প্রেস ব্রিফিংয়ে হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ নিয়ে কথা বলছিলেন ব্লিংকেন। ফিলিস্তিনের হাজার হাজার বেসামরিক নিহত হওয়ার পরও কেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বোমাসহ অন্যান্য মারণাস্ত্র দিয়ে সহায়তা করে গেছে এ বিষয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন তিনি। ঠিক সে সময় স্যাম হুসেইনি নামের এক সাংবাদিক ব্লিংকেনকে উদ্দেশ্য করে বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে সবাই যখন বলছে গাজা গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, আর আপনি বলছেন এই প্রক্রিয়াকে সম্মান জানানোর জন্য। এমন এক প্রশ্নের পর স্যাম হুসেইনিকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যেতে থাকে নিরাপত্তা কর্মীরা। তখন ব্লিংকেনকে ক্রিমিনাল আখ্যা দিয়ে ওই সাংবাদিক চিৎকার করে বলতে থাকেন, আপনি কেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে নন? হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যার অপরাধে আপনার তো এখন সেখানে থাকার কথা। ম্যাক্স ব্লুমেন্থাল নামের অপর এক মার্কিন সাংবাদিক বলেন, এই রুমের সবাই জানে গেল বছরের মে মাসে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ইসরায়েলকে কেন আপনি বোমা দেওয়া অব্যাহত রেখেছেন? গাজায় এ পর্যন্ত ৩০০ সাংবাদিক নিহত হয়েছে। কেন ইহুদিবাদকে রক্ষায় আপনি আইনের শাসনকে বিসর্জন দিয়েছেন? মিস্টার ব্লুমেন্থাল আরো বলেন, আপনি কেন আমার বন্ধুদের গণহত্যার শিকার হতে দিয়েছেন? কেন গাজায় আমার বন্ধুদের বাড়ি ধ্বংস হতে দিয়েছেন? গেল ১৫ মাস ধরে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে অসংখ্য যুদ্ধাপরাধ সংঘটিত করেছে ইসরায়েল, যেগুলোতে প্রত্যক্ষভাবে সহায়তা দিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েলকে সহায়তা করায় অনেকে এই দুজনকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করছেন। এর আগে আরেক অনুষ্ঠানে তোপের মুখে পড়েন ব্লিংকেন। সেখানে এক প্রতিবাদকারী ব্লিংকেনকে সেক্রেটারি অফ জেনোসাইড অর্থাৎ গণহত্যার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিহিত করেন। ইমতিয়াজ আহমেদ, RTV।